আমি নাঈমকে যদি একটু গভীরতাটা দেখানোর কথা বলি, যে কতটুকু গভীর করা হয়েছে, অনেক গভীর একটা অংশ জুড়ে আসলে এই গভীরতা না দেখলে আসলে বোঝা যাবে না যে অনেক সময় লেগেছে এখানে। এনডিসি রাশিদুল ইসলাম যে কথাটি বলেছেন যে তারা আসলে ব্যালট পেপারগুলো রেখেছিলেন, ব্যালট পেপারগুলো আসলে এই এখানে রেখেছিলেন ডিসির যে পুরনো বাংলো, সেই পুরনো বাংলো থেকে এখানে কিভাবে আসলেও এই ব্যালট পেপারগুলো তারা জানেন না, এটা কিন্তু একেবারে বিশ্বাসযোগ্য কথা না। কারণ হলো এই সংরক্ষিত এলাকায় কিন্তু আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু নির্জন স্থান, এখানে দিনের বেলাতেও কোনো মানুষজন আসে না। তো এই নির্জন স্থানে এই যে দীর্ঘ সময় আমরা দেখেছি যে এখানে গর্ত করা হয়েছে, এই গর্ততে নাটোর 4 আসনের যে ব্যালট পেপারগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলো রাখা হয়েছে, এবং এই ব্যালট পেপারগুলো যাতে খুব দ্রুত পচে যায় এই জন্য পাইপ দিয়ে পানি দেওয়া হয়েছে। এখানকার কর্মকর্তা বা এখানে যারা তদারকি করে তাদের আসলে সহযোগিতা ছাড়া অগোচরে এমন ধরনের ঘটনা ঘটবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। তো এই বিষয়টা কিন্তু একেবারেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখানে দেখা যাচ্ছে যে দিনভর আসলে সেনা বাহিনীর সদস্যরা এখানে ছিলেন, এবং ডিবি সদস্য, পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সদস্য রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন, এবং দিনভর এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনভর এখানে পুরো এলাকাটি ঘিরে রেখেছিলেন, এবং এখানে এত রাত অবধি এই উদ্ধার কার্যক্রম চলছে। শ্রমিকরা কিন্তু অত্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে এই গর্ত খুঁড়ে এই ব্যালট পেপারগুলো বের করছে। আমরা রাজশাহী রেঞ্জের ডিআইজির সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ঘটনা কি ঘটেছে তারা কিছু তথ্য প্রমাণ তাদের কাছে এসেছে, তদন্তের স্বার্থে তারা গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলতে চাননি। এই বিষয়টা গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে, যেহেতু শুক্রবারই এই ডিসি বাংলোর